আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে ক্লাসে আমরা দেখব যে আমাদের যে পরবর্তী যে সেকশন, আমাদের যে কাউন্টার সেকশনটা ওইটা তৈরি করে ফেলবো। এবং খেয়াল করুন, আমি যে পেজটা রিলোড দিই, এই যে নাম্বারটা অটো বাড়ে। তা আমরা যে কোনো প্লাগইনের সাহায্যে সহজে করে ফেলতে পারি। তো প্রথমে মার্কআপটা করে ফেলি আগে প্রথমে। তো আমাদের মার্কআপ করার জন্য আমরা যে আমাদের HTML কোডে আমরা প্রজেক্টসের পরে আমরা আরেকটা ক্লাস নেই, সেকশন নেই, সেকশন ডট আমরা নাম দিই কাউন্টার, বা নাম দিয়ে দিই আমরা কাউন্টার দিয়ে দিই কাউন্টার এরিয়া ডট PT80 দিয়ে দিই পিবি ডট PB80। আমাদের প্যাডিং একটু কম আছে এই জায়গায়। তারপরে আমাদের একটা সেকশন টাইটেল আছে, আমি উপর থেকে নিয়ে আসি আমাদের এই রটা কপি করলাম। আমাদের এখানে টাইটেল কি ছিল, ওয়ার্কিং স্ট্যাটিস্টিক্স। ওকে, আমরা এইটা এখানে বসাইলাম। তারপরে আমাদের একটা র নিতে হবে। এই রর পরে আমরা আরেকটা র নিব, কল XXL3, যেহেতু 4টা কলাম, নাম দিয়ে আমরা সিঙ্গেল কাউন্টার। তো কাউন্টার কি আছে আমাদের আই প্রয়োজন। তারপরে এই যে নাম্বারটা বাড়বে, তারপর কি আছে আমাদের একটা এই যে ডেসক্রিপশন আছে। তো আমরা চলে যাবো ফন্টসাম আইকনসে, ফন্টসাম ফ্রি আইকনস। তো প্রথম কি লাগবে আমাদের, একজন ইউজারের আইকন, তারপর কাপ, তারপর ডায়মন্ড, তারপর কপি বা এরকম কিছু একটা। তাহলে আমরা এটাকে সার্চ করে নিয়ে আসি। প্রথমে আমরা দেই ইউজার, লিখে সার্চ দিই ইউজার। আমাদের কোনটা ছিল, আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড সহ, তাহলে আমরা ওইটা নিব। তারপরে আছে কাপ বা ট্রফি, ট্রফি লিখে সার্চ দিই ট্রফি। হ্যাঁ, এই যে ট্রফি। তারপর কি আছে আমাদের ডায়মন্ড, ডায়মন্ড লিখে সার্চ দিই ডায়মন্ড আছে কিনা আমাদের। এই যে এটা কোন ধরনের আছে, সাদাটা, মানে এইটা হবে। বাকি হলো আমাদের কফি, আমি কফি লিখে সার্চ দিই, আমাদের এই কফিটা প্রয়োজন। ওকে, তো প্রথম আইকনটা কি আমাদের ইউজার আইকন, আমি এটা কপি করলাম, এখানে বসালাম। তারপর কি হবে, একটা H4, তার নামটা কি হবে আমাদের ছিল, নাম্বারটা দিয়ে দিই, এটা হবে 87। তারপরে আমরা একটা পি দিতে পারি, হ্যাপি ক্লায়েন্টস। আমাদের কয়টা হবে, 4টা, 2 3 4। তো আমাদের প্রথম আইকনটা ছিল, তারপরে আমাদের সেকেন্ড আইকন ট্রফি আইকনটা নিয়ে আসি। আমাদের সেকেন্ড হবে গিয়া আর ট্রফির আইকনটা, আমাদের সেকেন্ড হচ্ছে গিয়ে ট্রফি আইকন। তারপরে হচ্ছে গিয়ে আমাদের ডায়মন্ডের আইকনটা হবে। তারপরে আমাদের কফির যে আইকনটা আছে আমরা এখানে বসাবো। নাম্বার কি কি আছে আমাদের খেয়াল করি, 87, 36, 246। আচ্ছা, কি কি ছিল, 246। আচ্ছা, আমরা বসাই দিই 36, এটা দিয়ে আমরা 246, এটা দিয়ে আমরা 1278। আমাদের টেক্সট কি ছিল, অ্যাওয়ার্ড উইনিং, এখানে বসালাম অ্যাওয়ার্ড উইনিং। তারপরে ছিল আমাদের কমপ্লিটেড প্রজেক্টস, এখানে বসালাম। তারপর ছিল কাপ অফ কপিস, আমি হাতে লিখে দিই কাপ অফ কপিস। আমরা পেজটা রিফ্রেশ দিই, খেয়াল করুন আমাদের নিচে এখানে কি সমস্যা, আচ্ছা আমরা একটা মিস করছি, আমরা র আচ্ছা এখানে কন্টেনার দেই না, এই যে সমস্যাটা এটা। তাই আমাদের কন্টেনার বিতরিত হবে, না এটা সে শেপে আসবে না। আচ্ছা, কাপ অফ কফিস, আমরা পুরোটা কাট করে আমরা একটা কন্টেইনার ক্লাস নিই, কন্টেইনার। ওকে, এখন আশা করি ঠিক আছে, এখন আমাদের ঠিক আসলো। তাহলে কি প্রয়োজন, একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রয়োজন। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার বসাবো, এখানে আমরা পড়াবো সেকশন টাইপ, সেকশনে বসাবো আমরা এইটা ক্লাস নিয়ে আমরা কাউন্টার এরিয়া, আমরা বসাবো ব্যাকগ্রাউন্ড কালার। আপাতত #333 দিয়ে দিই, কালার দিয়ে দেবো আমরা #FFF। ওকে, তাই সবগুলো সাদা হয়ে গেল। আর এখানে কোন কালার ছিল, আমি একটু কালার যদি দেখে আসি, আমরা ইন্সপেক্ট করে
এখান থেকে আমরা কালারটা কপি করে নিয়ে আসি। ওকে, আমাদের এই কাজ ছিল, আমি এইটা বসাবো। তো আমাদের কোনটা ছিল আমাদের, আমরা একটা ক্লাস, আমার একটা ফাইল লাগবে, আমরা নিব আন্ডারস্কোর কাউন্টার ডট সার্চ ফাইল। আমরা এটা অলে অবশ্যই লিঙ্ক করতে হবে। আমাদের কি ছিল, কাউন্টার। ওকে, কাউন্টার নিলাম, অলে লিঙ্ক করলাম, কাউন্টারে বসে আমরা এই মানটা আচ্ছা বিভিন্ন পরে চেঞ্জ করবো, সমস্যা নাই, আপনারা কাজগুলো করে ফেলি। তারপরে আমরা আসি এই অংশে, আমরা কি বলতে পারি, আমাদের সিঙ্গেল কাউন্টার কি হবে, টেক্সট লাইন সেন্টার। তারপর সিঙ্গেল কাউন্টারের যে আইটা আছে, ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল 26, একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, আমরা আপাতত টমেটো কালার বসাই, প্যাডিং 20 পিক্সেল 16 দিলাম, সাইজটা একটু কম দিই আমরা 20। ওকে, এই থাও, মার্জিন বটম 20 পিক্সেল বা 20-18 রাখি। সিঙ্গেল কাউন্টার যে H4 আছে, ফন্ট সাইজ 30 পিক্সেল 30, আমরা লাইন হাইট দিয়ে দিই 30 পিক্সেল। তারপরে ফন্ট ওয়েট দিয়ে দিই 700, মার্জিন বটম 10 পিক্সেল, এই থাও। আর কি আছে আমাদের পিতে, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, আমরা এই আমাদের মার্কারটা এভাবে থাকবো। ওকে, তাই কোডটা সেভ করে ফেলি। কোডটা আমি এখানে বসালাম, আমাদের কি ছিল, সিঙ্গেল কাউন্টার। কোথায় আসবে আমাদের, কাট করে আমি ভিতরে নিই। তারপরে আমাদের কাউন্টারের যে আইটা আছে, তাহলে আমি আইটা বসবে এখানে। তারপরে আমাদের H4, আমাদের H4টা এখানে হবে, আই পরে সেভ দেই। তারপরে আমাদের পিটা হবে টেক্সট ক্যাপিটালাইজ, আমরা পিটা কোথায় হবে, এইখানে। তার কিছু বেরো বসায় দিয়ে দিই আপাতত, যেমন আমাদের এটা ছিল হোয়াইট, এইটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। ওকে, আমাদের সার্চটা ওয়াচ করা আছে, আমি এখন পেজটা রিফ্রেশ দিই, এখন আমাদের চলে আসছে। তো এখন আমাদের কাউন্টারটা অ্যাক্টিভ করার পালা, মানে যাতে নাম্বারটা অটোমেটিক বাড়ে। তো আমরা একটা জেএস ইউজ করবো, আমরা সার্চ দিই কাউন্টার আপ জেএস লিখে সার্চ দিই গুগলে। প্রথম যে লিঙ্কটা আসবে বিফিন্টারের গিটহাব লিঙ্ক, ওইটা ক্লিক করলাম। করার পরে আমাদের ডেমো দেখে আসি, এখানে ডেমো দেওয়া আছে, এই যে ডেমোতে ক্লিক করি, এই যে নাম্বারটা অটোমেটিক বাড়বে, আমাদের এইটা প্রয়োজন। তো কি কি লাগবে আমাদের, আমাদের ইউজার দেওয়া আছে, আমাদের একটা ওয়েব পয়েন্ট মিন জেএস লাগবে, কাউন্টার অফ জেএস লাগবে, তারপর আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো আমরা এইটা আমরা চাইলে সিটি ইউজ করতে পারি, তো বেস্ট হয় আমরা কোডটা ডাউনলোড করতে পারি। আমি এই কোডটা লিঙ্কটা কপি করলাম, আমি এখানে পেস্ট করলাম, এই যে কোডটা আমরা জেএস এ নিয়ে সেভ করি। আমাদের জেএস কোথায়, এই যে আমরা সার্চ দিই ওয়েব পয়েন্ট ডট মিন ডট জেএস। ওকে, পেস্ট করলাম। তো এইটা গেল আমাদের ওয়েব পয়েন্টটা। তারপর কি লাগবে আমাদের, কাউন্টার মেইন জেএস, এটা কোথায় আছে আমাদের, এই যে কাউন্টার মেইন জেএস, রতে ক্লিক করি, কোডটা কপি করলাম। তারপরে আমরা এখানে ফাইল ক্রিয়েট করি, নাম দিই কাউন্টার আপ ডট মেইন ডট জেএস, কোডটা পেস্ট করলাম। এখন আমি HTML এটা লিঙ্ক আপ করি। আমরা অবশ্যই খেয়াল করবেন যাতে মেইনের আগে বসে। আমরা স্ক্রিপ্ট নিলাম src js, আমাদের কোনটা আগে বসবে, আমাদের ওয়েব পয়েন্টটা আগে বসবে, তারপরে বসবে আমাদের কাউন্টার আপটা, এটা খেয়াল রাখেন সিরিয়ালটা, আমাদের কাউন্টার আপটা মেইন জেএস। আর আমি এখানে একটা কাজ করছিলাম, যে আমাদের jQuery যে লাইব্রেরিটা আমি চেঞ্জ করছি, এখানে আমরা 1.12 ভার্সনটা ব্যবহার করছি এখানে, কারণ লেটেস্ট ভার্সনটা এখন সবগুলো প্লাগিনের সাথে কমপ্লিট করে, যেমন আমাদের কাউন্টারের সাথে কিন্তু লেটেস্ট ভার্সনটা কাজ করবে না। তো সবচেয়ে ভালো হয় 1.12টা আমরা ইউজ করতে পারি, স্টেবল ভার্সন। জাস্ট ওইটা আমরা গুগলে সার্চ দিলে পেয়ে যাবো, 1.12 লিখে আমরা কোডটা পেয়ে যাবো আসলে। তারপরে আমাদের কাজটা কি, ওইটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভের জন্য নিচে কোড দেওয়া আছে, এই যে এই কাউন্টার আপটা কোথায় বসাবো, আমাদের মেইন জেএসে, কারণ মেইন জেএসে আমার যেখানে এই যে ডকুমেন্ট ফাংশনের ভিতরে আমি এইখানে বসাই। তো ক্লাসটা কি ছিল, কাউন্টার
তো কাউন্টারটা কোথায় বসবে আমাদের, আমরা যে নাম্বারটা বাড়বে তো আমরা এইখানে ক্লাসটা বসাবো, ক্লাস কাউন্টার। তারপরে আমাদের এইখানে হবে, এইখানে আর এইখানে, সরি আচ্ছা এটা হবে না, সরি। ওকে, আশা করি ঠিক আছে। আমাদের সার্চ ফাইল সব কিছু বসানো আছে। পেজটা রিফ্রেশ দিই, দেখুন আমার নাম্বারটা কিন্তু অটোমেটিক বাড়তেছে। তাহলে কাউন্টার দিয়ে আমরা আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ করি। আর ওয়েব পয়েন্টের কাজটা কি, ধর আমরা উপরে আসি, আমরা পেজটা রিফ্রেশ দিলাম, তো যদি আমরা অ্যাক্টিভ না মানে ওয়েব পয়েন্টে নাইস করি তাহলে কিন্তু নিচে অলরেডি কাজটা হয়ে যাবে। কিন্তু আমি যখন নিচে যাই, খেয়াল করবেন যাওয়ার পরে এখন কিন্তু নাম্বারটা বাড়তেছে। এই জায়গায় ওয়েব পয়েন্টের কাজ, যখন আমরা ভিজিবল হবে তখন সেকশনটা কাজ করবে, এর আগে নাম্বারটা মানে বাড়বে না। তো আশা করি সব বুঝতে পারছেন। তো আগামী ক্লাসে আমরা দেখবো যে আমরা কীভাবে টাইমলাইন তৈরি করতে পারি। তো সেই কাজ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।